বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ইউরোপ কান্ট্রি এবং মিডিল ইস্টের যত ছেলেমেয়ে আছেন, বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। সবাইকে আমি ফলো করে বলছি, যারা আমাদের বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক এবং টিকটকের চ্যানেল দেখেন, প্রত্যেককে অনুরোধ করে বলছি, আপনারা আজকে আমাদের দেখবেন যারা আনমেরিড মেয়ে 18 থেকে 26 বছর বয়সের যে মেয়েরা, তাদেরকে নিয়ে আমরা আজকে সুন্দরভাবে কথা বলছি। আপনারা মেয়েদের ছবি এবং সিভি দেখবেন এবং যাহা দেখাবো প্রত্যেকটা সলিডভাবে দেখাবো। যাদের বিয়ে হয় নাই, আনমেরিড, লেখাপড়া করতেছেন, এখন কেউ বিবিএ পড়েন, কেউ এমবিএ পড়তেছেন, কেউ আপনার ইন্টারমিডিয়েট মাত্র ফাইনাল ইয়ার আছেন, কেউ ইন্টারমিডিয়েট পাস করেছেন, মাত্র বিবিএ ভর্তি হয়েছেন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। এইরকম মেয়েদেরকে নিয়ে আজকে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন, দেখবেন। আজকে আমাদের পর্ব হলো চতুর্থ পর্ব। আজকে আমাদের চতুর্থ পর্ব দেখবেন। গতকালকে তৃতীয় পর্ব দেখছি, আজকে আমরা চতুর্থ পর্ব দেখব। এবং মনোযোগের সাথে মেয়েদের লেখাপড়া, হাইট এবং দেশের বাড়ি কোথায় এবং মেয়েদের গায়ের রং কেমন এবং উচ্চতা কেমন এবং তাদের লেখাপড়া কী পর্যায়ে আছেন, এইগুলা সব দেখে ফলো করে আমরা ছেলেদের সাথে ম্যাচ করে আমরা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দেখে যখন দেখবেন আপনার পড়াশোনার সাথে ম্যাচ হচ্ছে, লেখাপড়ার সাথে ম্যাচ হচ্ছে, এটা আপনার পছন্দ হয়েছে, তখন সাথে সাথে আমাদেরকে নক করবেন এবং মেয়ের ছবি এবং ছবিটা আমাদের এবং শিবির যে প্রথম পর্বটা এইটা আমাদেরকে দেখাবেন যে এটা আমার পছন্দ হয়েছে, এটার সাথে কথা বলেন। এই 5টা পছন্দ হয়েছে, 5টার সাথে কথা বলেন। তখন আমরা তাদের সাথে সরজমিনে কথা বলবো, সব কিছু করবো ইনশাল্লাহ। আপনাদের ব্যাপারে ছবি পাঠাবো। যখন দুনো পক্ষের ছবি দেখলে পছন্দ হবে, তখনই আমরা কার্যক্রম শুরু করে দেবো ইনশাল্লাহ। গতকালকে আমাদের 3টা বিয়ে হয়েছে। একটা বিয়ার আমরা করেছি, প্রকাশ করেছি এবং ইউটিউবে আমরা ছেড়েছি। আজকে 2টা ছাড়বো। একটা হলো আমাদের বনানীর যেটা ডিউএইচ, ওই ডিউএইচেসে যেটা নাকি কনভেনশন, সেই কনভেনশনে আমাদের যে এত বড় বিয়েটা হয়েছে, উত্তরা মেয়ের পক্ষ ছেলের পক্ষ উত্তরাতে, তাদের নিজস্ব বাড়ি 7 নম্বর সেক্টরে, তাদেরকে নিয়ে কথা বলবো আজকে আমরা ইনশাল্লাহ। এবং তাদের পুরা ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে। এবং আমাদের উত্তরাতে যে আরেকটা বিয়ে হয়েছে, আমাদের 3 তলা যে বিয়েটা হয়েছে আমাদের উত্তরার মধ্যে কমেডি সেন্টারে, এইটাও আজকে পুরা ভিডিওটা দেখাবো। মোট গতকালকে আমাদের 3টা বিয়ে হয়েছে। এইভাবে যেন আমরা কন্টিনিউ কাজ করে যেতে পারি, সুন্দরভাবে যেন প্রোগ্রাম করে জোড়া মিলে যেন কাজ করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের যে মেয়েটাকে বলছি, মেয়েটা ইংলিশে অনার্স শেষ করেছেন, প্রিয়াঙ্কা সিটিতে তার বাসা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 97-তে তার জন্ম। মেয়ের মা মারিস্টন কলেজের প্রফেসর। একটা মাত্র মেয়ে, যশোরের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এক গুণ মাত্র। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, যশোরের মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই সংগ্রহ করে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। তারপরে মেয়েটা আমাদের উত্তরার মধ্যে বাড়ি, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, অনার্সে রানিং আছেন মেয়েটা। উত্তরাতে সেক্টর 12 নম্বরে বাড়ি, 98-তে জন্ম মেয়েটা, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি আমাদের কেউ পছন্দ হয়ে থাকে, কোনো ভাইয়ের যদি এই মেয়েটাকে পছন্দ হয়ে থাকে, 98-তে যেহেতু জন্ম, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি সামনের দিকে অগ্রসর হয়ে যাব। কারণ এখন ডিসেম্বর মাস, এখনই বিয়ার সময়। এই 2 মাসেই আমাদের সর্বশ্রেষ্ঠ বিয়ে শাদী হয়, বেশি বিয়ে শাদী হয়। কারণ এই যখন শরৎকাল, এখন এই শরৎকালে, হেমন্তকালে আমাদের বেশি বিয়ে শাদী হয়। আপনারা সবাই রেডি থাকেন, যখন পছন্দ বা দেরি করবেন না, দেরি করলে ঠিক হবে না। শর্ট টাইমে কাজ করে ফেলবো ইনশাল্লাহ আমরা, যদি পছন্দ হয়ে যায়। তারপরে মেয়েটা হলো কাপাসিয়া, মেয়েটা হলো কাপসিয়া আহমেদ। জন্ম তারিখ হলো 96-তে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা ব্যাচেলার এবং মেয়েটা হলো মাস্টার্সে পড়তেছেন, সাবজেক্ট হলো কমার্স। এবং মেয়েটা
জব করতেছেন, ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, তাজমহল রোডে তার বাড়ি, মোহাম্মদপুর তাজমহল রোডে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। মেয়েটার নামে 3টা ফ্ল্যাট রয়েছে তাজমহল রোডে, মোহাম্মদপুর তাজমহল রোডে। এটা পাকিস্তান আমলের তাজমহল রোড, সেই তাজমহল রোডেই তাদের বাড়ি। এইখানে মেয়েটার 3টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। তারপরে মেয়েটা হলো রেশমি, মেয়েটার নাম। মেয়েটা লন্ডনে পড়াশোনা করতেছেন। লন্ডনের মধ্যে মেয়েটা অনেক সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র মেয়ে, পাসপোর্ট পাওয়া ইনচার্জ। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, লন্ডনে পড়াশোনা করতেছেন। যদি কোনো ভাই লন্ডনে থাকেন বা যদি কোনো ম্যাজিস্ট্রেট হন বা যদি কোনো আপনাদের ভালো একটা জব, ফার্স্ট ক্লাস একজন জব করেন, বিশেষ যদি থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েরা মাত্র 2টা বোন, 2টা মেয়ের নামে প্রায় 1000 কোটি টাকার সম্পদ রয়েছে এবং বাপ দাদার সম্পত্তি, তাদের বিশাল সম্পত্তি। আমাদের কুমিল্লা দেবুদ্দার পাবারে তাদের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর মেয়েরা, 2টা বোন মাত্র, বড় বোন ডাক্তার, হাজব্যান্ডও ডাক্তার বিশেষ, মেয়েও বিশেষ ডাক্তার। আর এটা ছোট মেয়ে লন্ডনে পড়াশোনা করেন। যেমন সুন্দর এমন চেহারা। মেয়েটা ঢাকাতে তার 4-5টা প্লট রয়েছে 2টা বোনের নামে এবং দেবুদ্দার এবং উপজেলার মধ্যে তার যে বাড়ি, যে ফ্ল্যাট, যে মার্কেট রয়েছে, সেই মার্কেটের দাম হয়ে আছে প্রায় 100 কোটি টাকা। এত বড় বিশাল মার্কেট, নিউ মার্কেটের মধ্যে। ঢাকাতেও যেটার এত দাম নাই, সেখানে এত দাম ওইখানে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই লন্ডনে মেয়েটাকে যেটা পড়াশোনা করতেছে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদেরকে অতি সত্য জানাই, আপনাদেরকে জোড়া মিলাবার চেষ্টা করবেন। এমন সুবর্ণ শুধু সবসময় পান না, এরকম ছেলে, এরকম মেয়ে যদি মনের মতো যদি মেয়ে ছেলে হয়, তারা দেরি করবেন না। ভালো একটা ছেলেই তাদের দরকার। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কোনো বিসিএস ক্যাডারের ছেলে থাকেন, আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হাবিবা খাতুন্নেসা, মেয়েটার নাম। মেয়েটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার। মেয়েটা মাস্টার্স ইডেন কলেজ থেকে পাস করেছেন। সেক্টর 5 নম্বরে তার বাড়ি। 98-তে জন্ম, পাসপোর্ট 3 ইনচার্জ। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি সত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। সাদিয়া শাহিদ, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 98-তে, উচ্চতা পাসপোর্ট 3, ফার্মাসিতে আছে মেয়েটা। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করতেছেন। উত্তরা ঢাকাতে তার বাসা। এবং যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা জেরিনা তাসনিম, বর্ণ 2002-এ জন্ম, হাইট হলো 5 সেক্টর 7 নম্বরে নিজেদের বাড়ি। ময়মনসিংহ তার দেশের বাড়ি। 2 বোন 1 ভাই। মেয়েটা অনেক সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই যে ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, পাসপোর্ট 2 ইনচার্জ। মেয়েটা টিচার, উত্তরাতে তার টিচার। মেয়েটা উত্তরাতে আছেন ইনশাল্লাহ এবং ইউনিভার্সিটি টিচার। দেখতে শুনতে ভালো, নামাজি, ধার্মিক। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, পাসপোর্ট 3 ইনচার্জ। আজমপুর কাঁচাবাজারে তার বাড়ি। 2 বোন 1 ভাই। মেয়ের নামে 3টে ফ্ল্যাট রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, পাসপোর্ট 3 ইনচার্জ। গুলশান 1 নম্বরে তার বাড়ি। 2 নম্বরে তাদের বাড়ি আছে এবং শিল্পপতির মেয়ে। বাংলাদেশের মধ্যে একজন সে 2 নম্বর শিল্পপতি। যদি কোনো ছেলে থাকেন, তার মাত্র 2টা বোন, ভাই নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কোনো শিল্পপতি ছেলে থাকেন, আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হাতির ঝিলে, ঢাকা হাতির ঝিলে তার বাসা। 2000-এ জন্ম, পাসপোর্ট 2 ইনচার্জ। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নোয়াখালী একটা মেয়ে। 2007-এ জন্ম, হাইট হলো পাসপোর্ট 3। মেয়েটা মেট্রিক পাস করেছেন, আর লেখাপড়া করেন নাই। সাংসারিক একটা মেয়ে, ভদ্র মেয়ে। তার বাড়ি গাড়ি সবই রয়েছে। মেয়েটা একটু উজ্জ্বল শ্যামলা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম। মেয়েটা হাইট হলো পাসপোর্ট 2। মেয়েটা বিএসএসে পড়েন। মেয়েটা নোয়াখালী মেয়ে। মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে। নোয়াখালীতে তার দেশের বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার ফ্যামিলি, হাজার মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা সাদিয়া ইসরাত, মেয়েটার নাম। জন্ম তারিখ হলো মেয়েটা 2006-এ জন্ম। মেয়েটা বয়স মাত্র 21 বছর চলে। 2000 পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা বিবিএ রানিং আছে। মেয়েটা ঢাকা ক্যান্টনমেন্টে তার বাড়ি। ওইখানে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে আরেকটা এই মেয়েটারই, এই সাদিয়া ইসরাত
নুসরাতের আরেকটা ছবি, 2006 জন্ম। এই মেয়েটারও আরেকটা ছবি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, তার ঠিকানা খুঁজে নিন। আসুন আমাদের এখানে জোড়া মিলে কাজ করার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি। যারা সদস্য হন নাই, অতি তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে প্রতিনিয়ত বিয়ে হচ্ছে, প্রতি সপ্তাহে 3টা। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বাচ্চা বিয়ে হচ্ছে। আসুন আমাদের এখানে দ্রুত গতিতে কাজ করেন। যারা দ্রুত চান, যারা তাড়াতাড়ি কাজ করতে চান, বন্ধন মিডিয়াতে আগে তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করবেন। তারপরে মেয়েরা নুসরাত ইসলাম, মেয়েটা 2000 জন্ম, পাসপোর্ট পাওয়া চান। মেয়েটা লেকচার, মেয়েটা হলো মেয়েটা বিএ পাস করেছেন, মেয়েটা সিভিল ইঞ্জিনিয়ার। মেয়েটা মিরপুরে, তার 12 নম্বরে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2000 জন্ম, পাসপোর্ট পাওয়া চান। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2006 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা রানিংয়ে আছেন, মেয়েটা বিবিএ এবং ঢাকা ক্যান্টনমেন্টে তার বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 99 জন্ম, গাজীপুরের স্থানীয় মেয়ে, উচ্চতা পাসপোর্ট 2 ইঞ্চি, বরিশালের মেয়ে, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নুসরাত জাহান, সূত্রপুরে তার বাড়ি, পুরান টাউনে তার বাড়ি, কুমিল্লা শহরে তাদের দেশের বাড়ি। এবং মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, বিবিএ রানিংয়ে আছেন। মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম, 96 জন্ম, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ঢাকার স্থানীয় মেয়ে, উত্তরখানের স্থানীয় এবং হাইটুলে বাসপিক মহিলা কলেজে সে লেখাপড়া করতেছেন। 16 অক্টোবরে 99 তার জন্ম, উত্তরখানের স্থানীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 97 জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, উত্তরাতে তার বাড়ি, 9 নম্বর সেক্টরে বাড়ি, বিবিএ আছেন বর্তমানে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 97 জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, আর্মি অফিসার। মেয়েটা বর্তমানে উত্তরা তার বাড়ি এবং সাতক্ষীরার মেয়ে, সে একজন আর্মির অফিসার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আর্মির অফিসার মানে সরকারি যেটা আর্মি অফিসার, ওইখানে সে জব করে। 2 দিন পরে মেয়েটা কর্নেল হয়ে যাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এইরকম মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 97 জন্ম, আজমপুর কাঁচা বাজারে তার বাড়ি, 2 বোন 1 ভাই। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর মেয়েটা লেভেল করেছেন, তার পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, উত্তরা গুলশানে তার বাড়ি, নিজের বাড়ি, 1 ভাই 2 বোন। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন মেয়েটাকে, এত সুন্দর একটা মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর মেয়েরা হাউসপাড়া, টঙ্গিতে বাড়ি, 2 ভাই 1 বোন। মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা পাস করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নুসরাত অনন্যা, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 97, উচ্চতা পাসপোর্ট 2। মেয়েটা পপুলার ফার্মাসিটিতে লেখাপড়া করতেছেন। মেয়েটা একজন ফার্স্ট ক্লাস অফিসার, বাসা টঙ্গিতে, মাস্টার্স হলে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন, এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, ভালো ভালো মেয়ে রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ফার্মাসিস্ট, মেয়েটা হইল ব্রাক ইউনিভার্সিটি থেকে মেয়েরা লেখাপড়া করেছেন। সিদ্ধেশ্বরী তার নিজের বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। ফারজানা, মেয়েটার নাম হইল ফারজানা তাবাচ্ছুম। মেয়েটার নাম, জন্ম তারিখ 2000, উচ্চতা পাসপোর্ট 2। মেয়েটা ফার্মাসিস্ট মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। মেয়ের নামে 2টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিনতি মেয়েটার নাম হলো বিনতিয়া। মেয়েটার নাম হলো বিনতিয়া সুস্পুকি। জন্ম তারিখ হলো 2001, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, কানাডা সিরিজের মেয়েটা। যদি কোনো ভাই কানাডা যেতে চান, উত্তরা সেক্টর 4 নম্বরে তার বাড়ি, গ্রামের বাড়ি কুমিল্লা। যদি কোনো ভাই কানাডা যেতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে কানাডা যাওয়ার ব্যবস্থা করে নেবেন। এবং মেয়ের মাধ্যমে যাবেন, যত টাকা লাগে সমস্ত মেয়ের গার্জিয়ান নিয়ে নিবে। মেয়েটা যেহেতু এখানে সিরিজের কানাডাতে, আসুন বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন। এবং এখানে যাওয়ার ব্যবস্থা করতে হলে এই মেয়েটার হাত ধরে যেতে হবে। এই মেয়েটার হাত ধরতে হলে আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, লেখাপড়ায় ভালো হইতে হবে, জন্ম তারিখটাও মিলতে হবে মেয়ের সাথে, তারপরে যেতে পারবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো তিথি। মেয়েটার নাম, 2002 জন্ম, উচ্চতা পাসপোর্ট 4। মেয়েটা ব্রাক ইউনিভার্সিটিতে পাস করেছেন।
মেয়েটা কাশিমপুরে গাজীপুরে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, কাশিমপুরে তার নিজস্ব বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জেনিন তাসনিম, 2002 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন। সিএসিতে মেয়েটা সিএসিতে লেখাপড়া করেন। ড্যামরা তার 6 তলা বাড়ি রয়েছে, সেক্টর 4 নম্বরে নিজস্ব ফ্ল্যাট রয়েছে, টঙ্গী নিজেদের ফ্ল্যাট রয়েছে, গ্রামের বাড়ি নোয়াখালী। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো তিথি, মেয়েটার নাম 2002 জন্ম, উচ্চতা 5 ফুট 4। মেয়েটা সিএসিতে পড়েন ঢাকা ইউনিভার্সিটি থেকে, কাশিমপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আব্দুল, মেয়েটার নাম হলো আব্দুল হালিম মোল্লার মেয়ে জেরিফা আফরিন, মেয়েটার নাম জেসিফা আফরিন, মেয়েটার নাম 99 জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা নর্দার্ন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা বাসা হইল হোসেন মার্কেট, টঙ্গীতে। হাজার কোটি টাকার মালিক মেয়ে নিজেই, কারণ ওইখানে মোল্লার ফ্যামিলি হলো 100 বছর আগে এরা জমিদার ছিল। ওইখানে তাদের 5 বিঘা 10 বিঘা করে একটা মার্কেট, বিরাট মার্কেট। মোল্লা বাড়ির যে মার্কেটগুলা, যে বাড়ি প্রত্যেকটা মোল্লার বাড়ি 5 বিঘা 6 বিঘার উপরে বাড়ি, এবং বাড়ির ভিতরে কোনো ভাড়াটিয়া নাই। তারা নিজস্ব বাড়ি বাগান বাড়ির মতন করেছেন, এবং যত বাড়ি ভাড়া দিয়েছেন দূরে দিয়েছেন। দেখা গেল কি গাজীপুরে বাড়ি করেছেন, 27 রোডে বাড়ি করেছেন, এবং কাজীবাড়ি রোডে বাড়ি করেছেন, বিভিন্ন রোডে যে বাড়িঘর করেছেন ওইগুলো তারা ভাড়া দিচ্ছেন। এবং বাড়ির ভিতরে যেটা মোল্লা বাড়ির ভিতরে যেটা তারা চাইবে যে বাড়ি, এক বাইরে 5 বিঘা করে বাড়ি, প্রত্যেকটা বাড়ির ভিতরে শুধু বাগান আর বাগান। এখানে কোনো ভাড়াটিয়া নাই, নিজস্ব বাড়ি, নিজস্ব সব কিছু। একটা মেয়ে বিয়ে দিতে 10টা 20টা গরু জব করেন, খাসি হাজার জব করেন, তাদের বিশাল বড় অনুষ্ঠান করেন। এই মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন, যেমন সুন্দর এমন লম্বা মেয়ে, এবং হাজার কোটি টাকার মালিক মেয়ে, এবং এরা হলো জমিদার ফ্যামিলি। এখানের মধ্যে যদি কোনো ভাই ভালো ব্যবসায়িক হন, বড় লোক ব্যবসায়িক হন, ভালো একটা পরিচয় দেওয়ার মতন হয়, তাহলে তারা ব্যবসায়িক ছেলে তারা পছন্দ করেন বেশি। চাকরিজীবী হলে অসুবিধা নেই, তবে ব্যবসায়িককে তারা 1 নম্বরে পছন্দ করেছেন। তারা যেহেতু ব্যবসা করেন, বাবারা যেহেতু ব্যবসা করেন, মোল্লাবাড়ির সবাই ব্যবসা করেন, ব্যবসায়িক ছেলে হলে সবচেয়ে ভালো হবে। গার্মেন্টস হোক বা ফ্যাক্টরি হোক, দেরিতে হোক, ছেলেরা যদি দেখাশোনায় ভালো হয়, পরিচয় দেওয়ার মতো হয়, তারা দেরি করবেন না। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার মেয়ে, হাজার ছেলে রয়েছে। এইখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আশা মাত্র মেয়ের অভাব নাই, আশা মাত্র ছেলের অভাব নাই। যারা মেয়ে চান, মেয়ে হাজার রয়েছে, যে যেরকম চাবেন সেরকম মেয়ে আছে। আমাদের এখানে আসতে হবে না, দেরি করতে হবে না, আশা মাত্র মেয়ে পাবেন। আর যারা নাকি মেয়ের পক্ষে ছেলে চাচ্ছেন, ছেলে আশা মাত্র ছেলে পাবেন। প্রত্যেকটা ছেলে আমাদের কাছে রেডি আছে। ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, বিসিএস কোন, ব্যাংকার কোন, সরকারি চাকরিজীবী কোন, মাল্টিন্যাশনাল কোম্পানি কোন, আমেরিকা কোন, কানাডা কোন, অস্ট্রেলিয়া কোন, সুইডেন কোন, লন্ডন কোন, জাপান কোন, জার্মান কোন, যেই দেশেরই চাবেন, প্রত্যেকটা ছেলে আমার কাছে রেডি আছে। আসুন আমাদের এখানে ভর্তি হওয়ার ব্যবস্থা করুন। এবং সব ছেলেরা আসতেছে, সব মেয়েরা এখন বর্তমানে আসতেছে। আমেরিকা, কানাডা, লন্ডন, সুইডেন, লন্ডন, জাপান, জার্মান, প্রত্যেকটা দেশের থেকে, ইউরোপের থেকে মেয়েরা আসতেছে, ছেলেরাও আসতেছে। এই মুহূর্তে যদি আপনাদের ছবির সাথে, চেহারার সাথে, বয়সের সাথে, লেখাপড়ার সাথে যদি ম্যাচ হয়ে যায়, ইনশাল্লাহ আর দেরি করবেন না। দেরি করার ব্যবস্থাও নাই আর, কারণ এখন তারা কেউ 1 মাসের ছুটিতে আসবেন, কেউ 15 দিনের ছুটিতে, কেউ 10 দিনের ছুটিতে, কেউ 3 মাসের ছুটিতে, 2 মাসের ছুটিতে আসবেন। প্রত্যেকের জন্য আমরা রেডি আছি। আশা মাত্রই আমরা জোড়া মিলে কাজ করে দেবো ইনশাল্লাহ। অতি সহজে বিয়ে শাদী করা দেবো ইনশাল্লাহ। এখন আমাদের এখানে যারা সদস্য হয়েছেন, তারা যোগাযোগের ব্যবস্থা রাখবেন। আর যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে এদের ব্যবস্থার আমরা পর্যায়ক্রম শুরু করে দেবেন ইনশাল্লাহ। আসলে আমাদের এখানে যোগাযোগ করুন। বন্দর মিডিয়া অফিসের উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কের বাজার উত্তর পাশে, এবং আমাদের মমতাজ মহল পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর কর্নারে দোতলায় দেখবেন বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সাইনবোর্ড আছে, সব কিছু আছে। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বন্দর মিডিয়াতে এত বড় একটা প্রতিষ্ঠান, এখানে যে 59 বছরের অভিজ্ঞতা এ পর্যন্ত 29,700 আমরা যে ইনশাল্লাহ এই 73টা বিয়ে দিয়েছি, আসলে দেখতে পাবেন ইনশাল্লাহ। আমাদের প্রমাণ সহ কাজ করে থাকি আমরা। আমাদের এখানে যোগাযোগের ব্যবস্থা করবেন। এই বলে আমি বলতে চাই, আমরা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমি চাই আমাদের যারা সদস্য, তারা আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ। আশা করি
করি আপনারা কথাটা বলবেন না। এবং যারা আমার চ্যানেল দেখেন প্রত্যেকে আমি অনুরোধ করে বলছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এই যে ইনশাল্লাহ আমাদের কাজ ইনশাল্লাহ তরিত গতিতে হয়ে যায় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের আশা পূরণ করবেন। আল্লাহকে আমরা ডাকছি, আল্লাহ যেন আমাদের জোড়া মিলাপের ব্যবস্থা করেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। যারা সদস্য হয়েছেন প্রত্যেকটা ছেলে যেন আমার এখানে কাজ করে যেতে পারে, কেউর মুখে যেন কোনো মুখ কালো না দেখতে পারি, হাসি মুখে যেন সবাই আমার এখান থেকে দেখতে পারে। আল্লাহ সেই রকম তৌফিক আমাদেরকে দিয়ে দেন। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুকরিয়া, আমরা যেইভাবে ছেলে মেয়ে পাচ্ছি, জোড়া মেলানোর ব্যবস্থা যে আমরা জোড়া মেলে যেভাবে সহজ করে দিচ্ছেন আল্লাহ, সেইভাবে যেন আমরা কাজ করে সুন্দরভাবে আপনাদের মুখে হাসি ফুটাইতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা ভালো থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও জানি ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের সেবা জানি সারাক্ষণ নিয়োজিত থাকতে পারি ইনশাল্লাহ। সারা রাত্র সারা দিন আমি কোনো ঘুম নিতে হারাম করে দিয়েছি আপনাদের জন্য, যাতে সকলের ছাত্র জীবন থেকে শুরু করেছি পাকিস্তান আমল থেকে এখন আমরা যেভাবে কাজ করতেছি, শ্রম দিচ্ছি, পরিশ্রম করছি, কেন করছি? আমি সওয়াবের জন্য। আল্লাহ যেন আমাদেরকে যেন সেই রকম তৌফিক করে দেন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।